চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে স্নেহভাজন সভাপতি, মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রাণ প্রিয় সংগঠনের বীর সেনানী ভাইরা, আপনাদেরকে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন এই দেশের মধ্যে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে হল দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, ইসলামের নাম দিয়ে এদেশের মধ্যে ইসলামী নামধারী ছাত্র সংগঠনগুলো ছাত্র সমাজের ঈমান হরণ করে চলছে, এমনি সময়ে এদেশের তৎকালীন সুন্নি উলামায়ে কেরামগণ বসে একটি সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এই ছাত্র সেনার জন্ম হয়েছিল এদেশের ছাত্র সমাজের মধ্যে যথার্থ ইসলামী মূল্যবোধ সৃষ্টি করার জন্য, এদেশের ছাত্র সমাজকে ঈমান আকীদার উপর অটুট রেখে ভবিষ্যৎ প্রজন্মে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য উত্তরাধিকারী করার জন্য। এদেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাই 1952 সনের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনেই এদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা নূরীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা নূরীর আগমন, সামাদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সামাদ ভাইয়ের আগমন, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র সমাজ যেমনি ভাবে এগিয়ে এসেছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মাতৃভাষাকে রক্ষা করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, স্বাধীনতা রক্ষা করেছেন, তেমনি ভাবেও এই ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠিত হওয়ার পর হইতে সুদীর্ঘ 32 বছরে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, এদেশের কোরআন ও সুন্নাহর রক্ষায়, এদেশের ইসলামী হুকুমত, তাহাজিব, তামাদ্দুন রক্ষার প্রত্যেকটি আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছিল, আজও নেতৃত্ব দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনেও ইসলামী ছাত্র সেনার ভাইদেরকে আমি এদেশের প্রত্যেকটি ছাত্র সমাজের জন্য
ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নেতৃত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। করার দরকার নেই। এদেশের সুন্নিয়তের কোন আন্দোলনে, কোন সংগ্রামে, এদেশের সুন্নিদের ভবিষ্যতে কোনো আন্দোলনও তারা নেতৃত্ব দিতে পারবে না। তারা শুধু দালালি করবে, দালাল হিসাবে তারা চিরতরে চিহ্নিত হয়ে থাকবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামী ফ্রন্টের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রাজপথে প্রত্যেকটি আন্দোলন কর্মসূচিকে সফল করে আগামী দিনে জাতীয় সংসদে নারায়ে রিসালাতের স্লোগান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ।